আমি মসজিদে দিব, এটা কার জন্য হতে হবে? আমি মাদ্রাসায় দিব, এটা কার জন্য হতে হবে? আমি লিল্লাহ বোর্ডিং এতিমখানাতে দিব, এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমি ভালো কাজে দান করব, এটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্যই দিতেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়। আল্লাহ খুশি না বেজার, এটা আমাকে আগে সর্বপ্রথম দেখতে হবে। এবার আমি দেওয়া থেকে বিরত থাকব। মাদ্রাসা থেকে আসছে নেওয়ার জন্য, হুজুর কিছু দেন, ভাই কিছু দেন, আলহামদুলিল্লাহ নিয়ে যান, এটা মাদ্রাসা তো, হ্যাঁ আমি দিয়ে দিলাম আল্লাহর জন্য। মসজিদ থেকে চাঁদা উঠানোর জন্য আসছে, ঠিক আছে যান দিয়ে দিলাম, এটা আল্লাহর জন্য। গরিব দুঃখী আসছে, দান করলাম, ঠিক আছে নিয়ে যান আল্লাহর জন্য। এখন আসছে মাজার পূজারি, মাজারে পূজা করবে, মাজার তৈরি করবে, মাজারে গান বাজনা করবে, এখন আসছে কিছু চাঁদা ভাজন দিয়ে যান, এটা কি দেওয়া যাবে কি যাবে না? কথা বলেন। কারণ ওখানে দিলে বেজার হবে কে? আল্লাহ গানের আয়োজন করবে। যুবকরা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। এই যে পয়লা বৈশাখ চলে গেল, পয়লা বৈশাখের যুবক, এখন একজন যুবকের সাথে ভালো সম্পর্ক, মনে করেন আমার ভাতিজা ছোট অবস্থায় বাবা মারা গিয়েছে, অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখালাম, বড় করলাম, অনেক মহব্বত করি, নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত। এই ভাতিজা আমার কাছে এসে বলতেছে, চাচা জানেন তো আমরা যুবক ছেলে পেলে একটু আনন্দ করি, এই যে পয়লা বৈশাখ চলে গেল অথবা সামনে আসতেছে, এই জন্য এলাকার যুবকরা একটু গান বাজনা করতে চায়, বাইরে থেকে একটু মেয়েটে নিয়ে আসতে চায়, চাচা যান একটু যদি কিছু সহযোগিতা করতেন। এখন বলেন তো এই জায়গায় দিলে চাচা ভাতিজা দুজনের সম্পর্ক ঠিক আছে, চাচা যদি দেয় ভাতিজা খুশি হবে, কিন্তু বেজার হবেন কে? আল্লাহকে বেজার করে কি ভাতিজাকে দেওয়া যায়? এক নাম্বার ইমানদারদের বৈশিষ্ট্য গুণ হবে, তারা যদি কোনো কিছু দেয় সেটা আল্লাহর জন্য দিবে। ইমানদাররা যদি কোনো কিছু দেয় কি করবে ভাই? আল্লাহর জন্য দিবে। কখন দিবে? যখন দিলে আল্লাহ খুশি হবে। কাকে দিবে? যাকে দিলে আল্লাহ খুশি হবে। কি দিবে? যা দিলে আল্লাহ খুশি হবে। কথা বুঝতেছেন? কখন দিবে? যখন দিলে আল্লাহ খুশি। কাকে দিবে? যাকে দিলে আল্লাহ খুশি। যখন যে সময় যা দিলে আল্লাহ খুশি, ইমানদাররা তাই দিবে। এখন সেটা কি হতে পারে? সম্পদ হতে পারে, এখন সেটা হতে পারে মুখের একটা হাসি, হতে পারে যে কোনো জিনিস। মুমিনদের কাছে যে কোনো জিনিস তারা আরেকজনকে দিবে, তো সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য দিবে। আল্লাহ খুশি আছে কিনা এটা আগে দেখবে। আমার দেওয়ার মধ্যে আল্লাহ খুশি না বেজার, আমার বলার মধ্যে আল্লাহ খুশি না বেজার, আমি যাকে দিতেছি তাকে দিলে আল্লাহ খুশি না বেজার, যেই সময় দিতেছি এই সময় দিলে আল্লাহ খুশি না বেজার। মুমিনরা এটা দেখবে। এজন্য আল্লাহ রাসূলকেও ইশারা করে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনার নামাজ, কুরবানি, হায়াত, মওত সবকিছু যেন আল্লাহর জন্য হয়। বলেন ঈমানদারদেরও যেন সবকিছু আল্লাহর জন্য হয়। বক্তব্যটা কার? মুহতারাম হাজিরিন, এই গেল এক বিষয়। আমি যদি কাউকে কোনো কিছু দিই, অবশ্যই সেটা আমি দিব কি কারণে? বলেন কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি যদি বুঝি আমার দেওয়ার মধ্যে আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে দিব না। এবার আসুন দ্বিতীয় কথা, আল্লাহ রাসূলের 2 নাম্বার ঈমান যে আছে, প্রকৃত ঈমানদারের গুণ, দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেন যে ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে 1 নাম্বার কোনো কিছু দিলে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এটা দেখবে। 2 নাম্বার কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, এটাও একমাত্র আল্লাহর জন্য হতে হবে। মানে আমি দিব আল্লাহর জন্য, আমি দিব না এটাও আল্লাহর জন্য। আমি দিলাম আল্লাহর জন্য, আমি দিব না এটাও কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি মসজিদে দিব, এটা কার জন্য হতে হবে? আমি মাদ্রাসায় দিব, এটা কার জন্য হতে হবে? আমি লিল্লাহ বোর্ডিং এতিমখানাতে দিব, এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমি ভালো কাজে দান করব, এটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্যই দিতেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়।
আল্লাহ খুশি না বেজার এটা আমাকে আগে সর্বপ্রথম দেখতে হবে। এবার আমি দেওয়া থেকে বিরত থাকবো। মাদ্রাসা থেকে আসছে নেওয়ার জন্য, হুজুর কিছু দেন, ভাই কিছু দেন, আলহামদুলিল্লাহ নিয়ে যান, এটা মাদ্রাসা তো, হ্যাঁ আমি দিয়ে দিলাম আল্লাহর জন্য। মসজিদ থেকে চাঁদা উঠানোর জন্য আসছে, ঠিক আছে যান দিয়ে দিলাম, এটা আল্লাহর জন্য। গরিব দুঃখী আসছে দান করলাম, ঠিক আছে নিয়ে যান আল্লাহর জন্য। এখন আসছে মাজার পূজারি, মাজারে পূজা করবে, মাজার তৈরি করবে, মাজারে গান বাজনা করবে, এখন আসছে কিছু চাঁদা ভাজন দিয়ে যান, এটা কি দেওয়া যাবে কি যাবে না? কথা বলেন। কারণ ওখানে দিলে বেজার হবে কে? আল্লাহ গানের আয়োজন করবে। যুবকরা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। এই যে পয়লা বৈশাখ চলে গেল, পয়লা বৈশাখের যুবক, এখন একজন যুবকের সাথে ভালো সম্পর্ক, মনে করেন আমার ভাতিজা ছোট অবস্থায় বাবা মারা গিয়েছে, অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখালাম, বড় করলাম, অনেক মহব্বত করে, নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত। এই ভাতিজা আমার কাছে এসে বলতেছে, চাচা জানেন তো আমরা যুবক ছেলে পেলে একটু আনন্দ করি, এই যে পয়লা বৈশাখ চলে গেল অথবা সামনে আসতেছে, এই জন্য এলাকার যুবকরা একটু গান বাজনা করতে চায়, বাইরে থেকে একটু মেয়েটে নিয়ে আসতে চায়, চাচা যান একটু যদি কিছু সহযোগিতা করতেন। এখন বলেন তো এই জায়গায় দিলে চাচা ভাতিজা দুজনের সম্পর্ক ঠিক আছে, চাচা যদি দেয় ভাতিজা খুশি হবে, কিন্তু বেজার হবেন কে? আল্লাহকে বেজার করে কি ভাতিজাকে দেওয়া যায়? বুঝেন না কথা? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? যদি আল্লাহ বেজার হয় নিজের মাকেও দেওয়া যাবে না, যদি আল্লাহ বেজার হয় নিজের বাবাকেও দেওয়া যাবে না। কি কারণে? আরেকটা উদাহরণ দিয়ে দিই। আমি বড় সন্তান, আমি বাসায় ঢুকছি, ঢুকা মাত্র মা বলতেছে, বাবা এখানে একটু আয় তো, আমার ঘরে কথা আছে। মা আমাকে সুন্দর করে ঘরে ডেকে নিয়ে যায়, কি হয়েছে মা, কি হয়েছে বলেন? মা বলতেছে, বাবা তোর কাছ থেকে তো অনেক সময় টাকা পয়সা নেই, তো আমার একটা আবদার আছে তোর কাছে। কি আবদার মা? বলে আমাকে 10,000 টাকা দিতে হবে। কেন টাকা টাকা নিয়ে কি করবা মা? তো বলতেছে, যা করি তোকে এটা বলা যাবে না, টাকা আমাকে দিতে হবে, তুই দিবি কিনা বল। সন্তান বলতেছে, মা তুমি চাইছো যেহেতু, ঠিক আছে এখন নাই, তবে আমি ব্যবস্থা করে তোমাকে দিব, তুমি চিন্তা করিও না। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বাড়ির গিন্নি অর্থাৎ আমার স্ত্রী আমাকে ধরে এখন বলতেছে, কি ব্যাপার, মায়ের ঘরে গেছিলাম, মা কি বললো? এখন আসে না, এরকম আসে না, মায়ের সাথে কি গল্প হয় এটা শোনার জন্য খুব একবারে পাগল পাড়া হয়ে যায়। মা কি বলছে এটা শোনার জন্য খুব পাগল পাড়া। এখন এই গিন্নি বলতেছে যে, মা কি বলছে বলো তো? বলে, মায়ের সাথে কি কথা হয়েছে তুমি শুনে কি করবা? বলে, কি কথা হয়েছে এটা আমি কিন্তু জানি। কি কথা হয়েছে? বলে, মা তোমার কাছে টাকা চেয়েছে 10,000। তাই? তুমি কিভাবে জানলা? বলে, আমি জানছি যে এইভাবে হোক, তবে শোনো মাকে কিন্তু এই টাকাটা দেওয়া যাবে না। আরে আশ্চর্য ব্যাপার, আমার মা, আমি টাকা দিব, তোমার কি সমস্যা? আমি কামাই করি। বলে, হ্যাঁ আপনি তো অন্যান্য সময়ও টাকা দেন, আমি কি নিষেধ করেছি? না নিষেধ করো নাই। তাহলে এখন নিষেধ করতেছে, আপনি শুনবেন না কেন? কেন নিষেধ করতেছে এটা আগে তো বলতে হবে। তো এখন স্ত্রী বলতেছে যে, জানো তোমার বড় ছেলেটা আমার কাছে এসে আবদার করেছিল যে, আম্মু আব্বুকে একটু বলে 10,000 টাকার ব্যবস্থা করে দেন, বড় একটা মোবাইল নিব। আমি বলছি, খবরদার, পড়ালেখা শেষ হওয়ার আগে এটা দেওয়া যাবে না। আমার সাথে পারে নাই, এবার দাদির কাছে গেছে, দাদিরে একবারে পাম টাম দিয়ে ফুলাইছে। দাদি কইছে যে, ঠিক আছে নানু ভাই, দাদু ভাই, চিন্তা করা লাগবে না, এই টাকাটা তোমার বাবার কাছে কিভাবে নিতে হয় এটা আমি দায়িত্ব নিয়ে নিলাম, তোমার মোবাইল কেমতে নিতে হয় এটা আমি দেখবো, তোমার চিন্তা করতে হবে না। তাহলে এখন বলেন তো, এই বাবা তার মাকে কি 10,000 টাকা দিবে? কথা সবাই বুঝেন নাই? 10,000 টাকা কি মাকে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? কারণ আমার সন্তান আমার টাকা মায়ের দাদির কাছ থেকে যেভাবে হোক কৌশলে বা দাদিকে রাজি করে, দাদি যদি আমার কাছ থেকে 10,000 টাকা নেয়, এই 10,000 টাকা নিয়ে আমার ছেলে বড় মোবাইল কিনবে, এই বড় মোবাইল হতে পারে তার জীবনের জন্য সর্বনাশ, তাই কিনা? যা বর্তমানে আমরা দেখতেছি, আমাদের ছেলে সন্তানগুলো মোবাইলের কারণে 80% ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 80%। কোনো কাজ নেই, সারাদিন ফ্রি ফায়ার খেলে, সারাদিন কোনো কাজ নেই, এমন ভাবে আসক্ত হয়েছে, খাবারেরও টাইম নাই, ঘুমানোরও টাইম নাই, রাত জেগে জেগেও খেলে। সম্মানিত উপস্থিতি, আমি স্পষ্ট বুঝতেছি যে আমার এই 10,000 টাকার দেওয়ার কারণে আমার সন্তানটা ধ্বংস হয়ে যেতে পারে। এখন আপনার করণীয় হলো, আপনার মাকে টাকা দেওয়া যাবে না, যদিও আপনার মা আপনার উপর বেজার হয়।
কারণ এখানে ফোন নিয়ে দিলে আপনার সন্তান ফোনের মাধ্যমে গুনাহ করবে, এতে আপনার মা খুশি হবে, আপনার সন্তান খুশি হবে, কিন্তু আপনার বালেক সন্তান গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য উচিত হবে না দেওয়া। এই জন্য কথা হলো, আল্লাহ রাসূলের 2 নাম্বার বক্তব্য, ঈমান পরিপূর্ণ আছে তো বোঝো, শোনো কি 1 নাম্বার, যে দিবা আল্লাহর জন্য দিবা, দিবা না বন্ধ রাখবা, সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার আল্লাহ খুশি না বেজার? ভাই কথা প্রসঙ্গে কথা আস, যেহেতু দিব না আল্লাহর জন্য, না দেওয়াটা এটাও আল্লাহ রাসূলের বক্তব্য, না দেওয়ার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে। এই জন্য আমার কথা হচ্ছে যে কালকে থেকে আমি একটা খবর আমার কানে আসতেছে, সত্য আবার মিথ্যা, কোনোটাই এখনো যাচাই করতে পারি নাই। কেউ বলতেছে হবে, কেউ বলতেছে হবে না। যাই হোক, হবে কি হবে না সেটার সাথে আমি সম্পৃক্ত না। তবে যদি হয় আমি নিষেধ করব যে করিয়েন না, আর যদি হয় আমি প্রতিবাদ করব। প্রথম কথা হলো কি, যে আমাদের বাজার কেন্দ্রিক যে আয়োজনটা হওয়ার কথা, কেউ বলতেছে হবে, কেউ বলতেছে হবে না, কেউ বলতেছে দিনে শুধু খেলাধুলা হবে, কেউ বলতেছে রাতে হবে না, আবার কেউ বলতেছে দিনও হবে রাতেও হবে, যত টাকা লাগবে দিব। এই পর্যায়ে পৌঁছেছে। সঠিক তথ্য কি আমি জানি না, 2 খবরই আমার কানে এসেছে। তবে যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, আপনাদেরকে আমি ইমাম সাহেব হয়ে আমি আমার জায়গা থেকে অনুরোধ করতেছি আপনাদেরকে, ভাই এই কাজগুলো করিয়েন না। কারণ আমরা বর্তমানেও দেখেছি যে হাজরা পুকুরের ওরা করেছে, ওরা মানুষের কাছ থেকে ভালো কথা তো দূরে থাকলো, মানুষের কাছ থেকে থুতুটাই বেশি পাইছে, তাই কিনা? অপমান বেশি হয় নাই? অপমান বেশি হয়েছে। এজন্য আপনারা ওগুলা অতীতকে আগে একটু চিন্তা ভাবনা করে তারপর করবেন, যে এতে মানুষের সাপোর্ট কতটুকু পাবো, আমরা মানুষের কাছ থেকে ভালাইটা বেশি পাবো, না মানুষ আমাদেরকে থুতু দিবে, এই কাজের জন্য মানুষ আমাদেরকে ধিক্কার জানাবে, এটা আগে ভাবে চিন্তে তারপর কাজ করবেন। আমার এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে। এই জন্য, আর এই কাজের জন্য আমার মুসল্লি যারা 5 ওয়াক্ত এবং তাবলিগ জামাতের ভাই আছেন এখানে, ইসলামী আন্দোলনের ভাইরা আছেন এখানে, দিন ইসলাম পছন্দ করেন, অনেক মুহিব্বিন ইসলাম প্রিয় মানুষ আছেন এখানে, আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত অশ্লীল কাজ সম্পর্কে যদি 1টা টাকা চাইতে আসে, 4 আনা পয়সাও দিবেন না। পারবে তো ইনশাআল্লাহ? 4 আনা টাকাও দেওয়া যাবে না এই সমস্ত কাজে। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মসজিদে তো শুধু বলেন ইনশাআল্লাহ, ভিতর আবার দিয়ে দিয়েন না। হ্যাঁ, আমরা ভাই সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এই জায়গায়, হুজুরের কাছে আসলে সব ঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে যাওয়া মাত্র হুজুর আপনি তো বলবেনই মসজিদের মধ্যে এগুলা, বাইরে আমরা যা করা করি, এমন বক্তব্য আছে না? এই জন্য অনুরোধ থাকবে আমার দিল থেকে যে এই সমস্ত কাজে অপচয় করবেন না। কারণ ওখানে যদি দিই, এই যে আল্লাহ রাসূলের হাদিস, আপনি ইমানদার কিনা, এইটাকে টার্গেট করে আজকে বয়ান করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বেজার হয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি দেন, এই দেওয়াটার উপর আল্লাহ কি হবেন? বেজার হবেন। আর ওইটার কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু ক্লাব ভাই, এটা ক্লাব সমাজের উন্নয়নের জন্য হয়ে থাকে। অন্যান্য জায়গায় আমি দেখছি, বিশেষ করে ঢাকা শহরের মধ্যে অন্যান্য জায়গায় দেখছি, তো সমাজের উন্নয়ন কাজে আপনারা বেশি খরচ করেন, মানুষ আপনাদেরকে এমনি দিবে। সমাজের উন্নয়ন কি কি কাজ হচ্ছে, যেমন ওই যে আমি বলেছিলাম রমজান মাসে যে গরিবদেরকে রমজান মাসে কিছু দিয়ে দেন, 1 কেজি বুট, 1 কেজি ডাল, 1 কেজি খেজুর, এইরকম ভালো ভালো দিনী কাজে উদ্যোগ আপনারা নেন। আমি ইমাম সাহেব সহযোগিতা করব, সমস্ত মুসল্লিরাই সহযোগিতা করবে, তাই কিনা? আর খারাপ কাজ আপনারা করবেন, শোনেন একটা জিনিস ভালো করে মনে রাখবেন, সেটা হলো শয়তানের চক্রান্ত, শয়তানের পাকানো জাল। রাসূল বলেছেন এটা মাকড়সার মতো, মাকড়সার জালের মতো। কিরকম? উদাহরণ দিই, মাকড়সার জাল, এটা দেখবেন মাছির কাছে, এটা দেখবেন মশার কাছে খুব একটা মারাত্মক জিনিস। ওই জালে পড়লে আমার জীবন শেষ, তার কাছে এটা খুব ভয়ঙ্কর একটা মরণ ফাঁদ, মাছির কাছে, মশার কাছে। কথা বুঝতেছেন? ভালো করে উদাহরণটা বুঝবেন। শয়তানের পাকানো জাল মাকড়সার জালের মতো, যা মাছি এবং মশার কাছে মরণ ফাঁদের মতো। আর এটা টিকটিকির কাছে কিছু না। শয়তানরা যত প্রকার চক্রান্ত করুক, আপনারা বুঝতেছেন না, ইহুদিরা আপনাদেরকে ঈমান নষ্ট করার জন্য কত রকমের আঞ্জাম যে সমাজের মধ্যে চালু করে দিতে চায়, কত রকমের নৃত্য, গান, বাজনা, হারাম, সুদ, ঘুষ, ব্যভিচার, কত রকমের খারাপ কাজ যে সমাজে ঢুকাই দিয়ে রাখছে শুধু ঈমান হরণ করার জন্য।
এটা আজকের সমাজের যুবক আর মানুষ আমরা বুঝতেছি না। তো এই যে তাদের পাতানো জালগুলো, এগুলা কিছু গুনাহগারদের কাছে ওই যে ওই রকম কিরকম ভাই মশামাছির মতো, কিন্তু শয়তানের পাকানো জাল ইমানদারদের কাছে ওই টিকটিকির মতো। ইমানদার যদি একবার ঝাড়া দেয় তো মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আর অনুরোধ করব যেন না হয়। দ্বিতীয় কথা আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে কি বলতেছেন, যে ঈমান পরিপূর্ণ কিনা, পাকাপোক্ত কিনা বোঝার জন্য আরেকটা কথা হলো মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ। কাউকে যদি মহব্বত করতে হয়, মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য মহব্বত হবে। যাকেই মহব্বত করি না কেন, মহব্বত করার ক্ষেত্রে আপনি আগে বুঝবেন তাকে মহব্বত করার কারণে কি আল্লাহ খুশি না বেজার। কথা বুঝতেছেন? তাকে মহব্বত করার কারণে আল্লাহ খুশি না বেজার। সেটা যা কিছু হতে পারে, যা কিছু, যে কোনো ব্যক্তি হতে পারে। আমি ইমাম সাহেব হতে পারি, মুয়াজ্জিন হতে পারে, সমাজের মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, পুরা পৃথিবীর রাজা বাচ্চা হতে পারে। আমাকে আগে বুঝতে হবে তাকে মহব্বত করলে আল্লাহ খুশি না বেজার। যদি তাকে মহব্বত করার কারণে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, খাঁটি ইমানদার হওয়া যায়, পরিপূর্ণ কামেলে মুমিন হওয়া যায়, আমি কলিজা দিয়ে তাকে ভালোবাসবো। আমি তখন দেখবো না কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন, কে চৌকিদার, আমি বুঝবো না। আর যদি দেখি তার মহব্বতের মধ্যে আমার আল্লাহ নারাজ, তো আমি কাউকে মহব্বত করতে পারবো না। বুঝতেছেন কথা? কাউকে মহব্বত করবো না আমি, কারণ এই মহব্বত না করার মধ্যেও হুকুম কার? আল্লাহ। কথাটা আমার না, রাসূলের কথা। হ্যাঁ, যদি এখন কিছু বলতে হয় তাহলে বিমান টিকিট ভাড়া করে মদিনায় যায়, রাসূলের রোজার পাশে অভিযোগ দিয়ে আসবেন যে রাসূল আপনি এই কথা কেন বলেছেন। মান আহাব্বা লিল্লাহ, মহব্বত যদি হয় আল্লাহর জন্য হবে। দ্বিতীয় কথা, 4 নাম্বার ওয়াজ, আল্লাহ রাসূলের প্রকৃত মুমিন যদি হতে চাও 4 নাম্বার কথা শোনো। 4 নাম্বার কথা হলো ও আবগাদা লিল্লাহ, ও আবগাদা লিল্লাহ। কারোর সাথে যদি শত্রুতা করতে হয়, সেই শত্রুতাও করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি সব ক্ষেত্রে একজন মুমিন এটা দেখবে যে আমার দেওয়া আল্লাহ খুশি কিনা, আমি না দেওয়া আল্লাহ খুশি কিনা, আমি ভালোবাসলাম আল্লাহ খুশি কিনা, আমি তাকে ঘৃণা করলাম এতে আল্লাহ খুশি কিনা। এইভাবে যখন মুমিন সব কিছুতে যখন সার্চ করে করে যখন সে তার জিন্দগিকে চালাইতে থাকবে, আল্লাহ রাসূল হাদিসের শেষ প্রান্তে এসে বলতেছেন যে ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমি রাসূল বললাম সে পরিপূর্ণ কামেলে মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কামেলে মুমিন, সে পরিপূর্ণ ঈমানদার। এই জন্য ভাই এই 4টা গুণ যার মধ্যে আছে সে কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন। এখন দেখেন আপনি আপনার সাথে মিলাবেন, আমি ইমাম সাহেব আমি আমার সাথে মিলাবো যে 4 গুণ আমার মধ্যে আছে কিনা।